চুল কাটাতে যাবি চল। আব্বা আমি চুল কাটতে যাবো। তুই চুল কাটাতে যাবি চল। চুলির অবস্থা কি দেখাতে না? হ্যাঁ চুল না, চুলির বাসা। তুই কি আমার ছেলে না অন্য কারোর ছেলে? তোর সিনা যাচ্ছে সারাদিন বাড়ি থেকে অবস্থা করেছে কি? হ্যাঁ একদম বন জঙ্গল আরেকটু হলে কাকে ডিম পাড়িয়ে এখানে তাওয়া ফুটে বাচ্চা ফুটে দেবে না অবস্থা কি? আব্বা তুমি কি কিছু বোঝো? তুমি কি কোনোদিন সিনেমা দেখেছো? এই টিভিতে দেখেছো এরম মিঠুন এরম বড় বড় চুল রাখে কি সুন্দর লাগে নায়ক সে? তুমি কিছু বোঝো? মিঠুন তুমি মিঠুন মিঠুন বড় বড় চুল রাখে, তাই তো চুল রাখতে হবে। কোনো চুল রাখার দরকার নেই। তোর কি মানুষ দেখা যাচ্ছে না? তোর বোন গরুর মতো লাগতেছে। চল চুল কাটতে যাবি চল, তাড়াতাড়ি চল। তুমি কি কিছু জানো না কি কিছু বোঝো? স্টাইল মিস্টাইল বোঝো তুমি? আমার কোনো স্টাইল জানতে হবে না, আমার কোনো কিছু বুঝতে হবে না। তুই চুল কাটতে যাবি তাই যাবি, তুই চল। না না আমি চুল কাটতে যাবো না, আমি চলে যাচ্ছি। তুই যাবি না মানে? তুই যাবি না, তোর বাপ যাবে। তোর বাপ চল। তা তুমি যাবা তাহলে তোমার সাথে আমি যাচ্ছি কি? আমি তোমার সাথে যাবো কেন? তুমি যাও, আমি তোমার নিয়ে যেতে পারবো না। কি এই তোরে না নষ্ট করেছ তোর মা। চুল কাটতে যাবি তাড়াতাড়ি চল। চুল কাটে মানুষের মতো মানুষে তারপরে বাড়ি ঢুকবি, এর আগে বাড়ি ঢুকবি না। তুমি তো বললে যে তোর বাপ যাবে, তা তুমি যাও, আমি যাবো কি করতে? আমি বাড়ি চলে যাচ্ছি। ছেলে দেখে কি রামটা লাগে তোরে, যা মনে চাচ্ছে তুই অমানুষ কোথা কাট। শোনো শোনো, আমি চুল কাটতে পারি, কিন্তু তুমি ওই ওই নাপিতের কাছে দিয়ে টাকা দিয়ে চলে আসবে, আর কোনো কথা কবা না। আমি স্টাইল দিয়ে চুল রাখবো, আমার যেরকম খুশি সেরকম রাখবো। চলো। কি অবস্থা? ভালো টালো আসো? আছি দাদা। দেখো করছি কি এই ছেলেটা, দেখো কি অবস্থা। এই ছেলে তো আর মানুষের মতো মানুষ করা গেল না। আমার ছেলেটা তো চিনা যাচ্ছে না। আবার তুমি এত কথা করছো কেন? তুমি চলে যাও। তুই চুপ কর, টাকা দি না কি দি পরে বুঝবারে। করছে কি দাদা ওর এই চুলটা একটু কেটে দিয়ে না, আর একটু কথা করছি। বস বস এখন বস বস। দেখি যাও কি অবস্থা, একটু সুন্দর করে কেটে দিয়ে নে। শোনো তোমার একটা কথা করছি দাদা, করছি কি যে একদম আর্মি শার্ট করে দিবা, ওর কোনো কথাই শুনবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে মনে থাকবে না? মনে থাকবেন মনে থাকবেন। গলায় ব্যথা লাগতেছে। আরে বাবা লাগবে না। আল্লাহ আবে সালে এ কি করেছেন? এত বড় বড় চুল কেউ কাটে? আমি কইছি কি ছোট ছোট করে কাটিয়ে দেন। ওরে বাবা দিচ্ছি, তোমার ওই মিটুনির মতন কাটবো তোমার। এই মিটুনির মতন কাটবে? আমি তো বুঝতে পারছি। আগে কাটে নি, তারপরে তুমি দেখো কি কাটিং দিই তোমার। আমার চেহারা মিটুনির মতন এখন? একদম মিটুনির মতন চেহারা তোমার। সুন্দর করে কেটে দেবে না? সুন্দর করে মিটুনির মতন কাটবো। এই তো তুমি শুধু চুপ করে বসে থাকো। আচ্ছা তোমার মিটুন ছাড় দিয়ে দিচ্ছি আমি বুঝতে পারছি আপনি অনেক ভালো। মিটুন কাটিং মিটুন। এ দাদা একটা কথা কও। কও কও কও। আপনি কি আগে কোনোদিন মিটুনি কাটেছেন? আমি মিটুনির ভাই না। হই হ্যাঁ কাটেন কাটেন। হ্যাঁ ঠিক আছে। আমি জানি আপনি ভালো করে পারবেন। এই মনে আছে বেশি কাটে ফেলাচ্ছে। ওরে বাবা না, তুমি ওরা মনে করো কেন? তুমি তোমার আগে কাটে নি, তারপর তুমি দেখে নে। দাদা এই কিন্তু যদি খারাপ হয়, যদি কেউ হবে না বাবা, বুঝলেন? কিন্তু আমার ব্যথা লাগতেছে তো। আরে বাবা ব্যথা লাগবে না, একটু লাগে ওইরকম। চুল কাটতে গেলি ওরকম একটু ব্যথা লাগে। আবার কিন্তু যদি মিঠুনের মতন না হয়, কিন্তু আবার কিন্তু অনেক রাগ হবে না। কিন্তু মিঠুনের মতন করে দেবো তোমার একদম। মিঠুন ফেল। ঠিক আছে, এই না হয়ে গেল মিঠুন কাট। আমাকে ছোট মানুষ পাই কিন্তু উল্টো পাল্টা বুঝেন না। কিন্তু আমি কিন্তু সব বুঝি, আমার অনেক জ্ঞান বুদ্ধি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, বেশি জনে কাটেন না কিন্তু। আরে বাবা কাটতেছি না তো, কলাম না মিঠুন ছাটে যা কাটতে হয় তাই একেবারে পুরো মিঠুনির মতন। এই পেছনের দিকে লম্বা থাকবে, আর সামনের দিকে একটা স্টাইল হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যেরকম কাটা ওইরকম কাটবো তোমার। ওইরকম তো তালি হবে না। এ দাদা এই দাঁড়ান দাঁড়ান, আমার এদিকে এরকম ঠান্ডাটা। ওরে বাবা মিঠুন, ওরে আল্লাহ, ওরে বাবা ওরে মিঠুনটা ওইরকমই কাটা। দাদা আমি আয়না দেখবো, আমি আগে কাটবো না। আয়না দেখা না না, আমার আয়না আয়না দেখো। ওই তো আয়না, ওই দেখো আয়না দেখো কত সুন্দর। ওরে আল্লাহ, ওরে বাবা বসো না। শোনো তুমি চুল কাটতে পারো না? আরে বাবা তোমার আব্বার সাথে কি কইতাও না কইতাও, তুমি খুব খারাপ মানুষ। তুমি আমারে মিথ্যা কথা, আমি ছোট মানুষ, আমার কি ছোট মানুষ মনে হয়? আমার কি মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি? ওরে বাবা তোমার মিঠুনি মতো। তুমি মিঠুন দেখছেনো কি? মিঠুন কি? তোমার সাথে আমার সামনে করে আসবে না। শোনো শোনো, তুমি আমার কি কাটতে কি করিস? শোনো বাবা রে, তোর বাবা যা কইলো তাই যদি শুনতিস, তোদের মতন ছেলে পিলের জন্য আজকে এই সমাজটা এই রসাতলে গেল রে বাবা। আর কি কব তোদের কথা।